খারাপ। শুধু 10 টাকা দিলে এমনও লোক আছে 10 টাকা দিলে একটা সম্মানী লোকের যদি কান কাড়িয়ে নেব কঠারে আইব। অনেক সময় নির্বাচনে হাস্য এতদিন খাই আল্লাহর ভোট আপনারে দিও ব্যাকেরে এত ভোট অজ্ঞা ব্যাকেরে দিব খাইতে আছে ব্যাকে। তো শোনেন, হালাল হারাম সততা যদি আমরা চিন্তা না করি আমরা তো পরকালে ধরা পড়ে যাব। এজন্য নিজেকে শুধরাতে হবে। সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইমান। এই ইমানের জিনিসগুলো বুঝালাম পরকালে কি কি হয়ে যাবে। আল্লাহ জাল্লাহ শানু বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ইমানিহি ইল্লা মান উকরিহা। যে ব্যক্তি ইমান আনার পর কুফরি গ্রহণ করে, তবে যে কেউ যদি উকরিহা মানে তার রিমান্ডে লই গেছে, ইসরায়েলের সেনারা ধরছে তারে, টানে হাত নখটা টানিয়ে লেতেছে ফ্লাশ দি, ইমান রাখতে পারতেছে না। আর আল্লাহ কইলাম ভাই আল্লাহ কয় তুমি মাজবুর হয়ে গেছো, রিমান্ডে নি তোরা গিরা চাঁচা শুরু করলি, তুই তো ঠিক তিন তখন আল্লাহকে যদি ডরে বই হিডে কই এলো মায়ের ডরে অসুবিধা নাই। ওমতমাইন্নু কালবন, তারপরে ও কালবহু মতমাইন্নু বিল ইমান, তোমার অন্তঃকরণ যদি ইমানে পরিপূর্ণ থাকে আমি আল্লাহ মাফ করে দিব। কারণ আমি ইঞ্জেকশনের হয়েছে একটাও দেখতে না ডরাই, ওয়াজা না করি বড় বড় ইঞ্জেকশন ফেরেস্তারা যদি আর কবর হান্দায় করাত লই ফোনচু লই, তারপরে সাইনিস কুড়াল লই ডেকাল লই ইডিট লই যাই তুই আফসারি কম বাইরে আইসাস তো পারবি নি ইমান রাখতি। কাফেরেরা এভাবে মার দিলে ফরমানু হামলা যখন করবো তোরে ফ্রাই করিয়ে নেব, মারি তোরে জ্বালাই করিয়ে নেব, তখন কেমনে রাখবি? যদি তার সামনে বেয়ানের ঠেকে ধরে গুলি করে দিব, নয় ইমান তরক কর আর আল্লাহ কর। আল্লাহ কর যদি তখন হেতেরা আল্লাহ কস অসুবিধা নাই, মনের ভিত্তি ইমানটা রাখিস। শুধু তোর ইমানের সাবজেক্টে যদি 100তে 100 পাস, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। ইমানের পরীক্ষা ভাই সাহেব কস গভর্নমেন্ট কয় শুধু হাতে রেজিস্ট্রেশন করছি না, এটা টোক ফর্ম ফিল আপ হইলে হোক না হইলে না যেটাই হোক মারো তারে অটো পাস। কি পাস? আর জোরে। এরপরে ভাই ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাহিম গাদাবু মিনাল্লাহ, যার অন্তঃকরণে ঈমান নাই তারে আল্লাহর গজব তার উপরে পড়ছে। ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য মহা প্রচণ্ড শাস্তি আর শাস্তি। আসেন আবার আসল কথার দিকে ঢুকি। আগে আঙ্গ দেশ হাতের মধ্যে দাম চুরি হইতো নি। আচ্ছা মাকসুদ ভাই, অন যদি সোরের করে আপনি দান গোলা সহ মাগনা দিতেন নিবনি? ওয়াশিং মেশিন ইস্তারি মেশিন কত কিছু করার মধ্যে আর আমি সোরে ধরেও না। কুরিয়ার কম্বল 10-20 লাখ টাকার মাল হয়েছে, সোরা হারামও ধরে না। এতে কিতা টোকায়? স্বর্ণ আর মোবাইল। এখন মোবাইলও নেয় না, মোবাইলের এমন একটা নম্বর আছে, এটা চার্জ দিলে জিডি করলে মোবাইল শেষ লই যাক। তুই কনাই আসত কে চুরি করছে মরণে আল্লাহ এডি অন কেনেও না কেউ, ও ফার্স খুলি বেছে। আয় ওই মসজিদে আলির মধ্যে এবারে এতে কাপ করছি, আমরা 10 জন উতিরেছি, কিতা বুঝি এদিন তো জোরের হর চোখের মধ্যে গামছা দিলাম আর বুকের মধ্যে মোবাইল লই গেছে কই 3 আনা ছিল, এটার ভিতরে শুধু দামিয়ান লই গেছে। জিডি করলাম কনাই পরে ডিএসবি কইলো কো ভাই এডি ফার্স খুলি গেছে, ক আর আনা তো হাইয়ের না কত শিয়ানা সোরা। তাইলে হন সোরা কিতা নেয় ভাই সাহেব? স্বর্ণ আর টিয়া কিতারে নেয়? তোর ঘরে এত সুন্দর বউ আছে, ভাবিরও টাচ করতো না, সোরা তো জীবন লই যাইব, শুধু মাল লই যাইব। কারণ এইটা লই যেতে তোর বউরও দৈত্য ন। আর আরো কিছু নাড়া চোর আছে, এগুন ব্যাংকের টিয়া হ্যাক করে। আরো কিছু আন্তর্জাতিক চোরা আছে, এগুন এ করে ক্রিপ্টো কারেন্সি বানায় পয়েন্ট বেছে। আরো কিছু বড় চোরা আছে পৃথিবীতে জো বাইডেনের মতো, যারা ডলার কন্ট্রোল করে। এটা সুপার নোট সুপার ডলার ছাড়ে। কি ছাড়ে? এই কথাটা বুঝাইতে তোর সময় লাগবে। এই 500 টাকার এই নোটে একটা সিগন্যাল আছে, 50টা সিগন্যাল আছে এই কারেন্সির মধ্যে। গ ঠ শেষের নম্বর 67, এই টাকাটা অরিজিনাল জেনুইন নোট। আর যদি একটা সিগন্যাল বেশ কম হয়, এটা আমরা কি বলবো? ফেক নোট, মানে জাল নোট। আর একটা নোট আছে সুপার নোট, 6, 7 ঠিক আছে, নম্বর সব ঠিক আছে, কিন্তু এই নম্বরের টাকা যদি 1 কোটি ছাড়ি দেয় নোট, কেউ ধরতে পারবো নি? এটা পৃথিবীর 8টা দর্জন নাড়া চেনে, এটার সুপার নোট। কি নোট? এই সুপার ডলার। আমরা তো অল্প কয়েকটা টিয়াল্লা গুম মারি, এই শরীর শ্বাস করিয়ে গেছেন। এই সুপার ডলার দিয়ে মূলত এটা তাম পৃথিবীতে ফরমানু হামলা সে ভয়াবহ। এই ইরাকে সুপার ডলার হামলা করি, এরপরে হামলা করছি গত বছরে তুরস্কে
কয়েক হাজার কোটি ডলার পাইছে, সুপার ডলার। এই আন্তর্জাতিক নাডারা করে জানে যে তুই বদলা দি ডেলি 600 কামাবি, আর এক বান্ডেল সুপার ডলার মারি দিলে পৃথিবীর কেউ জানে না, ওই নাড়া হিগুলো জানে। আল্লাহ হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন। এই জন্য না ভ্লাদিমির পুতিন করে না তুমি বহুত খাইছো না, আমি কিন্তু ব্রিক্সে টাকা বানালাম। আমরা ব্রিক্স কিন্তু যোগ দিছি, ডলার জয় বাংলা করে দিমু, আর আমরা ব্রিক্সের টাকা বানাই। তুই শেষ। জো বাইডেন আমার ভাই সাহেব, আমার দুলাভাই বলছে, রো আমার ডলারে যদি হাত দেস তো পৃথিবী তামা করিয়ে লাইম। এই ডলার তামাম পৃথিবী নিয়ন্ত্রণ করে। ইবলিস ওরা আল্লাহর সামনে খাড়াই কর, ওরো আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে বাইর করছো আদম সফিউল্লাহর কারণে। ইন্নিলা উগাও বিয়ান্নাহুম আজমাইন। আমি তারে খাইছি, তার ফলামাইয়া যতগুলো থাকবো এ কৈত্রা লামো তাকিদ বা নুন্ন তাকে সকিলা দিয়ে আবার আজমাইন তাকি দেনছে, আমি তাদের স্বপ্নের ফদবষ্ট করিতে আইও। আল্লাহ কইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন। রো আর কলজের টুকটান, আল্লাহ তো কলজে থেকে মন আচ্ছা, আমার প্রিয় বন্দাদের লগে তুই হাত নো বেয়াদব বাদ ফাবি তুমি না নাম মার্কেটিং করস। আমি তাদের ইমান শেষ করবো। এট দ্য 11 মুহূর্তে তুই যেদিন মারা যাবি 6টা স্টেপে তোর রুটা কবজ করব, 6টা স্টেশন। যখন বালাগাতির ওয়াইদা বালাগাতিল হুলকুম, হুলকুমে যখন রুডা আইব বাসারুকালিয়াম হাদিদ, তোর চোখটা রাডা রয়ে যাইব, তাম জগৎ তুই দেখবি। সুবহানাল্লাহ কয় না? জান্নাত জাহান্নাম রেজাল্ট শিট দেখা যায়। এই মুহূর্তে হায়াত রয়েছে তোর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? হজরত ইবলিস গাদিবাল্লাহ তাআলা আইব তোর শিওরে, আসি তোর মা বাপের সুরত ধরি, আফসারির সুরত ধরি, যারে দুনিয়াতে ভালোবাসছস প্রিয়তমা সুরত ধরি। কি তার আব্বা তোর কষ্ট ওর কে? হ্যাঁ মা আপনি কত আইসেন? তো কবর তু আইস। ইসলাম বুয়া, ইসলাম টিসলাম নাই। সময় কত? সময় কত? আসলে সেই ইবলিস ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ বলে দিচ্ছেন নবী আপনি বলেন এই এট দ্য 11 মুহূর্তে এখন আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার রেজাল্ট শিট না দেখানো পর্যন্ত আল্লাহ আপনাকে মারবে না। আপনি কি জান্নাতি না জাহান্নামী? মৃত ব্যক্তিকে এইভাবে রেজাল্টটা শিট তার সামনে তুলে ধরে। এই জন্য মৃত ব্যক্তি দেখবেন একদিকে তাকাইয়ে থাকে। কথা কি ক্লিয়ার? মারহাবা। আমার ক্লাসের সব স্টুডেন্ট আজকে কিপ সাইলেন্ট, আমার খুব আনন্দ লাগতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার কলিজাদেরকে তুমি কবুল করো। 10 লাখ 20 লাখ হড়াই লাভ কিতে, এইগুলো হলো আমার আসল ছাত্র। চলে গেছে জায়গা মতো, এগুলো নষ্ট হয়ে গেছে 10টা 12টা 13টা পর্যন্ত। আরে না বিয়া না ফিকাপ লইতে লইতে এই জন্য পলিসি আর রাজনীতি করছি। সে বাদে মাগরিব স্টুডেন্ট কোগা হাই এখন আপনার ইউনিভার্সিটি ভরপুর হয়েছে নি? হয়েছে নি? খুশি নি? আমিন ক। এরপরে এই রেজাল্ট শিট রেডি, ইবলিস চলে গেছে এট দ্য 11 মুহূর্তে। ইবলিসের কথা হইলো মাকসুদ ভাই 2 নম্বর 4 নম্বর যা করছে তে নামাজ কালাম হয়ে ঠিক হয়ে যায়, হজ যায়, আফসারি ভাই লোকে ভালোবাসা রাখি, ইমানের গঁসা দি তালা করি গেলা। এই মুহূর্তে যদি তার ইমানটা শেষ করে দিতে পারি তে আর তওবা হওয়ার সময় নাই। বিশার মেয়াদ কয় সেকেন্ড? মা বাবার সুরত ধরিয়ে আইসি। আপনি হিসেবে কত রিমান্ডে আছেন জানেন? কথাগুলো যদি স্লো বলতাম সময় দিলে ভালো হইতো। জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দিয়ে রোমে ঢুকছে, রু নীতি আছে রিমান্ডে। হুজুর কান্দে দিছে, আজরাইল তুই আল্লাহকে কিতা করলি? নবীও সবচেয়ে সহজ মৃত্যুটা আপনারে দিতেছি, লক্ষ লক্ষ পয়গাম্বরেরও এত সহজ দিন কত কিতা করছ, তার তো 7টা আসমান জমিন দিয়ে সাপ দিয়ে দিচ্ছ। যে আজরাইল আরো শ্বাস করি এলাস তুই রে কিতা করলি? কজুর আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনারা শুধুমাত্র টাচ করছি, এটা দিয়ে আপনারা আর্থিং দিয়ে রুডালে যাইব। পাহাড়ে আর করতে লোকগুলো হার্টের রুগী, ডায়াবেটিসের রুগী, তারা কষ্টে আছে, দুর্বল। এই যদি তোর সহজ মৃত্যু হয় তাহলে কঠিন মৃত্যুতে আর মুমিনেরা আর উম্মতেরা কেমনে ইমানটা রাখবো? আজরাইল তুই কিতারে করছ? হুজুর এর চেয়ে সহজ মৃত্যু আর নাই।